আজকের পাঠ হাসে চড়া ঠাকুর। ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে, তখন দেবীর মতো হয়েছিল তার স্বভাব। তার রূপে কারাগার যেন আলো হয়ে থাকত। শ্রীকৃষ্ণ জন্মাবার আগে তিনি কত সব দেবতাদের দেখতে পেয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ যখন চন্দ্রা দেবীর গর্ভে, তারও সেই রকম হয়েছিল, রূপ যেন ফেটে পড়ত। আর কত সব দেবতাদের তিনি দেখতে পেতেন। ভগবান ছেলে হয়ে আসছেন, তাই সব মানুষকে তো বটেই, দেবতাদেরও চন্দ্রা দেবী নিজের ছেলের মতোই দেখতেন, ছেলের মতোই ভালোবাসতেন। একদিন হয়েছে কি, খুব রোদ্দুর তখন, হাসি চড়ে এক দেবতা এসে হাজির। মুখটি তার লাল। ব্রহ্মা এসেছিলেন। তা চন্দ্রা দেবী তো শাস্ত্র টাস্ত্র পড়েননি, ব্রহ্মার ছবিও দেখেননি। তিনি তাকে ব্রহ্মা বলে চিনবেন কি করে? ব্রহ্মার রং যে লাল, তা জানবেন কি করে? তিনি ভাবলেন, রোদ্দুরে এসেছেন বলে দেবতাটির মুখ লাল হয়ে গিয়েছে। তাই আদর করে বললেন, ওরে বাপ, হাসি চড়া ঠাকুর, রোদে তোর মুখখানি যে শুকিয়ে গিয়েছে। ঘরে আমানি পান্তা আছে, দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা। এই কথা শুনে ব্রহ্মা হেসে মিলিয়ে গেলেন। সকলকে ছেলের মতো ভালোবাসার ফলে চন্দ্রা দেবী তখন প্রতিদিন বাড়ির সবাইকে খাওয়াবার পর পাড়ায় একবার ঘুরে দেখে আসতেন সবার খাওয়া হয়েছে কিনা। যদি দেখতেন কারো খাওয়া হয়নি, তাহলে তাকে বাড়ি এনে নিজের খাবার খাইয়ে দিতেন। কত দেবদেবী চন্দ্রা দেখে প্রতিদিন। ব্রহ্মা এলে তাকে বলিলেন একদিন, হাসি চড়ে কে রে বাছা, রোদ্দুরে গা পুড়ে গেছে, পান্তা খেয়ে শান্ত হয়ে যা।